কালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করব। এই কোরআন কারীমটা মানব জাতির মুক্তির পথ। ওই জাহান্নামের অগ্নিশিখাময় আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা মুমিনদের জন্য হেদায়েত। আবার রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য মুক্তির পথ। আজকে তামাম জগতের মানুষগুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনটাকে নাযিল করেছেন, এই কোরআনটা মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মানুষ এই কোরআনটা ধরতে নারাজ, মানুষ এই কোরআনটাকে স্টাডি করতে নারাজ, মানুষ এই কোরআনটাকে আলোচনা করতে নারাজ, মানুষ এই কোরআনের হুকুমগুলোকে নিয়ে নানান তহমত চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করেছেন মানুষদেরকে সমস্ত জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু মানুষ এই সমস্ত হেদায়েতের বাণীগুলো এই মাইকটা তো আরো ক্ষতি হবে, আপনি ওটা জানেন। মাইকটা রেডি করতে হবে, ঠিক আছে, সর্বপ্রথম আগে রেডি করতে হবে মাইকগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন মানব জাতির মুক্তির জন্য, কিন্তু মানুষ এই কোরআন থেকে অনেক দূরে সরে আছে। মানুষ এই কোরআনের হুকুমগুলো মানতে নারাজ, মানুষ এই কোরআনের আইনগুলো মানতে নারাজ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছে সমস্ত ঘোর অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, কিন্তু মানুষ এই কোরআনটাকে পালন করে নিজের সুবিধা মতো, মানুষ এই কোরআনটাকে ফলো করে নিজের ইচ্ছা মতো, এই কোরআনটাকে মানুষ হাসির খোরাক হিসেবে গ্রহণ করে, এই কোরআনটাকে মানুষ নিজের সুবিধা মতো গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, কোন জিনিসের মোহে পড়ে, কোন জিনিসের ভালোবাসায় পড়ে, কোন জিনিসের প্রতি তুমি নিজেকে আসক্ত করে, কোন জিনিসের সৌন্দর্য পড়ে এই কোরআন থেকে তুমি দূরে সরে আছো, আমি আল্লাহর স্মরণ থেকে তুমি নিজেকে দূরে সরে রেখে দিয়েছ। অথচ আমি রাব্বুল আলামিন তোমাকে কত যত্ন করে আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য, হেদায়েতের পথ অনুসরণ করার জন্য আমি রাব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছি। অথচ তুমি হেদায়েতের বাণী থেকে নিজেকে বিমুখ করে রেখেছো। তুমি কোন জিনিসের মায়া পড়ে গেছো? তুমি তো এমন জিনিসের মায়া পড়েছো যেটা দুনিয়ার জন্য একেবারে খেলতামাশার বস্তু। তোমার কানের মধ্যে যখন কোরআনের বাণী চলে যায়, তুমি এই কোরআন থেকে নিজেকে দূরে সরে রাখো। যখন এই কোরআনের কথাগুলো তোমাকে বলা হয়, তখন তুমি এই কোরআনটা এই কান দিয়ে শোনো, ওই কান দিয়ে দূর করে দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সুঠাম করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি রাব্বুল আলামিন যেমন চেয়েছি তোমাকে সেমন আকৃতি দিয়েছি, আমি রাব্বুল আলামিন তোমাকে উত্তম সুন্দর মাধুর্যময় আকৃতি দিয়েছি। অথচ তুমি
আমি রবের সেই আনুগত্য থেকে, আমি রবের সেই স্মরণ থেকে, আমি রবের সেই উপদেশ থেকে তোমাকে দূরে সরে রেখে দিয়েছ। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলবো, এই কোরআনুল কারীমটাকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আজকে মানুষ এমন এক পরিস্থিতি রয়েছে, যখন কোরআনের হক কথাগুলো বলা হয় তখন মানুষ নিজেদেরকে বলে এইগুলো ইমানদারদের, মুসলমানদের, হুজুরদের নানান কিচ্ছা কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা তোমার জন্য দিয়েছে মাত্র কয়েকটা দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা তাহার মধ্যে 124 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন জাহান্নামের মাঠে জালেমরা জালেমদেরকে জিজ্ঞেস করবে, তোমরা তো দুনিয়ার জমিনে মাত্র 10 দিন ছিলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি যারা ঈমানদার তারা বলবে, না না, মাত্র একটা দিন তোমরা ছিলে। অথচ এই দুনিয়ার জন্য তুমি কত কিছু করতেছ, এই দুনিয়ার জন্য তুমি কত রঙ্গ তামাশা, খেল তামাশা করতেছ, এই দুনিয়ার জন্য তুমি নিজেকে নিয়ে পাগল হয়ে যাচ্ছ, এই দুনিয়ার প্রতি তুমি এমন আসক্ত হয়েছ, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিককে তুমি ভুলে গেছো, যেই মালিক তোমাকে দুনিয়াতে দিয়েছে তুমি সেই মালিককে ভুলে গেছো, যেই মালিক তোমাকে চোখ দিয়ে সৃষ্টি করেছে, যে রব তোমাকে হাত দিয়েছে, যে রব তোমাকে কান দিয়েছে, যে রব তোমাকে নাক দিয়েছে, জিহ্বা দিয়েছে, পা দিয়েছে, ওই রবের নিয়ামতগুলো তুমি ভুলে গেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 102 নম্বর সূরা তাকাসুরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন আমি প্রত্যেকটা মানুষকে তার হিসাবের জন্য আমি দাঁড় করাবো। আমি যে সমস্ত নিয়ামত তাকে দিয়েছি সমস্ত নিয়ামতের হিসাব আমি তার থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের হিসাব আমি নিব। কিন্তু মানুষ তুমি তো ভুলে গেছো, তুমি মনে করো আজকে অমুকের পিছনে যদি তুমি ঘুরতে পারো তাইলে তুমি বড় সেলিব্রিটি হয়ে গেছো। মানুষ তুমি মনে করো অমুকের পিছনে তুমি চলতে পারলে, একটা সেলফি তুলতে পারলে তুমি বড় নেতা হয়ে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াতের মধ্যে 19 নম্বর আয়াতে বলছেন, এটা তোমার মনের ওয়াসওয়াসা, যেই ওয়াসওয়াসা আল্লাহ তাআলা মা তুওয়াসওয়াসু, তোমার অন্তরের ভিতরে একটা ওয়াসওয়াসা আসে, যে কুমন্ত্রণা আসে, সেই কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। এই শয়তানের কুমন্ত্রণা পরছনা করে তুমি আল্লাহর দেয়া হুকুমগুলো থেকে দূরে সরে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম তুমি শুনে রাখো, ওই হাসরের ময়দানে আমি রাব্বুল আলামিনের কাছে তোমাকে সমস্ত দিনের হিসাব দিতে হবে, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কথাগুলো বলে দিয়েছেন, কিন্তু মানুষ তার রবের দেয়া আনুগত্য থেকে অনেক দূরে সরে আছে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 80 নম্বর সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, যে তোমরা যদি আমার কাছে আসতে হয়, আমার মোলাকাত করতে হয়, আমার সাথে সাক্ষাৎ করতে হয়, তাইলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন আমাদের পরিশ্রম আল্লাহকে পাওয়ার জন্য নয়, আমাদের পরিশ্রম রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নয়, আমাদের পরিশ্রম জান্নাতকে পাওয়ার জন্য নয়। আমাদের বর্তমানে অধিকাংশ মানুষের পরিশ্রম, যুবকদের পরিশ্রম, অধিকাংশ যুবকদের পরিশ্রম নেতার পিছনে ঘুরতে পারলে, নিজেকে নেতার পিছনে দৌড়াইতে পারলে, কোন রকম যদি নেতার ছামচাগিরি করতে পারে, তাইলে সমাজের একটা দাপট থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 3 এর মধ্যে, রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, কিন্তু ওই উত্তম আকৃতি সৃষ্টি মানুষগুলো আজকে তার রবকে ভুলে আছে, আজকে তার মালিককে ভুলে আছে। এমন এক পরিস্থিতিতে আছে যে রব তাকে সৃষ্টি করেছে, ওই রবের সমস্ত হুকুম থেকে সে নিজেকে দূরে সরে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তুমি যেই দিকে থাকো না কেন বান্দা, তোমার পিছনে দুইজন হেফাজতকারী আছে, তোমার পিছনে দুইজন আমি পাহারাদার বসিয়ে দিয়েছি। তুমি যা কিছু করবে না না করবে সব কিছু তারা তোমার লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত ফেরেশতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ওই লেখকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাদের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। আপনি কোন কারণে আল্লাহকে ভুলে গেছেন? কোন জিনিসের মায়া পড়ে রবকে ভুলে গেছেন? কোন জিনিসের মোহে পড়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন? সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি চোখের পলক পেলাও সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। রাতের আধারে কেমন কাজ করো সেটাও আমি লিপিবদ্ধ করে রেখেছি। রাতের অন্ধকারে কার জন্য তুমি গর্ত খনন করো সেটাও আমি রাব্বুল আলামিন তোমার জন্য লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। অথচ মানুষ আজকে এমন ভাবে নিজেদেরকে দুনিয়াতে চলাফেরা করে, মনে হয় যেন মানুষ এই দুনিয়ার জীবনটাই তার আসল জীবন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বরে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে বলছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেলা, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা রঙ্গ তামাশা। আবার একই কথা রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার জীবনটা কেরা কৌতুক হাসি তামাশা রঙ্গ বস্তু, যার আর কিছু না। অথচ মানুষ তার মালিককে ভুলে গেছে। যে রব তাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে মানুষ ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নিয়ামত দিয়েছে, এই সমস্ত নিয়ামত গুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওই ফেরেশতারা সব কিছু জানে, কোন কাজ তুমি করো, তুমি কি করছো না না করছো সমস্ত কিছু জানে। কোন নেতার পিছনে ঘুরতেছ, কোন নেতাকে তুমি অনুসরণ করতেছ, কোন নেতার মায়ার পড়ে আমি আল্লাহকে তুমি ভুলে গেছো, কোন নেতার মহব্বতে আমি রবকে তুমি ভুলে গেছো, কোন নেতার পিছনে পড়ে আমার দিন আমার জীবন বিধান ইসলামকে তুমি দূরে সরে আছো। আজকে তোমাকে ইসলামের কথা বললে তোমার গায়ের মধ্যে আগুনের ফুলকি মারে, আজকে তোমাকে কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, আজকে তোমাকে ইসলামের কথা বললে তোমার গায়ের মধ্যে নরদমার মতো কেঁপে ওঠে। আজকে তুমি এমন এক পরিস্থিতিতে আছো যে রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবকে তুমি ভুলে গেছো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যা কিছু করো না কেন সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। ও গোলাম, তুমি যাবে কোথায়? তামাম জগতের সমস্ত সৃষ্টিগুলোর হিসাব আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমার থেকে কড়াই গন্ডায় গন্ডায় হিসাব নেব। আজকে আমাদেরকে যখন বলা হয় ইসলামী আন্দোলনের দিকে আসো, কোরআনের আন্দোলনের দিকে আসো, আমাদেরকে যখন বলা হয় যারা ইসলামের হক কথা বলে, যারা কোরআনের কথাগুলো বলে, তাদের পথ অনুসরণ করো, ইত্তাবিউ অনুসরণ করো মা'আর রাসূল, ওই রাসূলের, যে রাসূল তোমাদেরকে দ্বীনের কথা বলে গেছে, যে রাসূল তোমাদেরকে সত্যের পথ অনুসরণের কথা বলে গেছে, সেই রাসূলের পথ অনুসরণ করো। আজকে আমরা আল্লাহর কথা মানতে নারাজ, রাসূলের দেখানো পথ মানতে নারাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলোকে অস্বীকার করার জন্য আমরা সদাই প্রস্তুত হয়ে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তুমি যাবে কোথায়? সমস্ত কিছুর হিসাব তো আমার কাছে আছে। মনে রাখবে বান্দা, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো, তুমি যার পিছনে ঘুরতেছ ওই সমস্ত নেতা যারা তোমাকে নামাজের কথা বলে না, যারা তোমাকে কোরআনের কথা বলে না, যারা তোমাকে দ্বীনের পথের চলার জন্য বলে না, যারা তোমাকে সত্য পথ অনুসরণ করার জন্য বলে না, যারা আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনার কথা বলে না, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়নের করার কথা বলে না, মনে রাখবে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পাকড়া করব যে তারা কোথাও যেতে পারবে না।
ওই সমস্ত নেতাগুলো সহ তোমাদের অনুসারীদেরকে আমি হাসরের ময়দানে এমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করব যে তোমরা চতুর্দিক থেকে অন্ধকার আর অন্ধকারে দেখতে পাবে। তোমাদেরকে আমি উল্টামুখী করে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। এই জন্য বলি, ও আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইরা, শুনে রাখো, এই দুনিয়ার জীবনটা একেবারে সংকীর্ণ, এই দুনিয়ার জীবনটা একেবারে অল্প, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য একেবারে সংকীর্ণ। এই দুনিয়ার জীবন থেকে তোমাকে একেবারে চলে যেতে হবে। মনে রাখবে, তোমার অনন্তকালের একটা জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে আখিরাত, সেই জীবনের নাম হচ্ছে পরকাল। ওই পরকালটা যদি তোমার কাছে ভালো না হয়, ওই পরকাল যদি তুমি এই দুনিয়ার জমিন থেকে গোছাই না নিতে পারো, তাহলে ওই হাসরের ময়দানে তোমাকে কন্দন করতে হবে। এই জন্য আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নজমের মধ্যে বলছেন যে তোমরা কান্না করো, কান্না করো, যাতে করে তোমাদের রব তোমাদেরকে তার নিয়ামত দিতে পারে। আজকে আমরা তামাম জগৎটাকে মনে হয় নিজেদের জন্য একটা আনন্দক্ষণ জায়গা করে নিয়েছি। আমাদের কাছে মনে হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা বেহেশতখানা। মনে রাখবেন, এই দুনিয়া থেকে আমাদেরকে চিরতরে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থাকা যাবে না। এই দুনিয়াটা হচ্ছে অন্ধকারের জায়গা। এই দুনিয়াটা হচ্ছে রব্বুল আলামিনের একটা নিয়ামত। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ৬৭ নম্বরে সূরা মুলুকের মধ্যে বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি যাতে করে মানুষদেরকে পরীক্ষা করতে পারি। আমলের দিক দিয়ে সর্বোত্তম, আমলের দিক দিয়ে সর্বোত্তম, ওই সর্বোত্তম অনুযায়ী আমি রাব্বুল আলামিন হাসরের ময়দানে وآخر دعوانا والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.